আসসালামু আলাইকুম। আজ আমি আমার ক্যাপসিকাম গাছে ওষুধ স্প্রে করব। রমজান মামা আমাদের এই কাজে সাহায্য করবেন। যেহেতু আমরা একই সঙ্গে একাধিক কীটনাশক স্প্রে করব, তাই প্রথমেই মাস্ক পরে নিচ্ছি। ক্যাপসিকাম একটি সেন্সিটিভ ক্রপ। এটি সহজেই নানা ধরনের পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তাই ক্যাপসিকাম চাষের শুরু থেকেই এদের বিশেষ যত্ন দেওয়া দরকার হয়। বীজতলা থেকেই এদের পরিচর্যা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমি আজ আমার ফিল্ডে ইনসেক্টিসাইড, মাইটিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করছি। এক্ষেত্রে থ্রিপস কন্ট্রোলের জন্য ইমিডাক্লোপিড গ্রুপের টিডো এবং মাইটস কন্ট্রোলের জন্য অ্যাবোমেকটিন গ্রুপের অ্যাম্বুশ এবং ছত্রাকনাশক হিসেবে কার্বেন্ডাজিম গ্রুপের অটোস্টেন ব্যবহার করছি। ক্যাপসিকাম শীতকালীন ফসল। এটি বাংলাদেশের আবহাওয়ায় উপযুক্ত পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা সম্ভব এবং বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় নতুন কৃষি উদ্যোক্তারা কন্ট্রোল অ্যাটমসফেরিক কন্ডিশনে উৎপাদন করছে। এটি মাঠ পর্যায়ে উৎপাদন করার জন্য বিশেষ ধরনের পরিচর্যা আবশ্যক। সাধারণত মালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করা হয়, কিন্তু আমার রিসার্চের স্বার্থে আমি এখানে মালচ ব্যবহার করিনি। তবে ক্যাপসিকাম চাষের পূর্বশর্ত হচ্ছে ফিল্ড স্যানিটাইজেশন। সর্বপ্রথম জমিকে সঠিকভাবে তৈরি করতে হবে। ক্যাপসিকামের বীজতলাকে সঠিকভাবে তৈরি করে নিতে হবে, যেন কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হয়। সঠিক পরিচর্যা এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ক্যাপসিকাম চাষ করে লাভবান হওয়া সম্ভব। এক্ষেত্রে ক্যাপসিকাম চারা বীজতলা থেকে মাঠে রোপণের পর 4 দিন পর থেকেই বিভিন্ন ধরনের কীটনাশক, মাকড়নাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আপনাকে ক্যাপসিকামের পরিচর্যায় এবং এর বৃদ্ধিতে মাঝে মাঝে হরমোন ব্যবহার করতে হতে পারে। সঠিক পরিচর্যা পেলে বাংলাদেশেও ক্যাপসিকাম চাষে সফল হওয়া সম্ভব।